শিল প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে উপাস্য তত্ত্বের মহিমা, গৌড়ীয়দের উপাস্য দেব শ্রী চৈতন্যের যে এতদিন ধরে আমরা যে তার অন্যান্য মহিমার কথা শুনছি, ৭১ নম্বর শ্লোকে বলছেন অলঙ্কার পঙ্কে রুহ নয়ন নিঃসন্দি পয়সাং ত্রিশদ্ভি সন্মুক্তাফল সুললিতৈজস্য বপুষি উদঞ্চন রোমাঞ্চৈপি চ পরমাজস্য সুষমা তম আলম্বে গৌরং হরিম অরুণ রচিষ্ণু বসনম। গৌরের অন্যান্য রূপের কথা বলেছেন। গলিত কাঞ্চন বর্ণের রাধার দ্যুতি ভাবযুক্ত হয়ে এসেছেন। লেখক পূর্বে কীর্তন করেছেন। এই শ্লোকের মাধ্যমে মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক বিকার ভাব, সেই ভাবগুলি মহাপ্রভুর শ্রীঅঙ্গে সুদীপ্ত হয়ে যে শোভা বর্ধন করত, গৌরাঙ্গের শোভা সর্বক্ষণ সেই প্রেমের ৮টি সাত্ত্বিক বিকার তার মধ্যে লক্ষিত হতো, তার শরীরের মধ্যে সেই লক্ষণগুলো যুক্ত যে শোভা, অর্থাৎ প্রেমময় বিগ্রহ, প্রেমের বিকার ভাজি যে গৌর হরি, তার মহিমার কথা। উপাস্য তত্ত্ব, তিনি যে সর্বক্ষণ প্রেম বিকার যুক্ত, তিনি যে সেই সকল প্রেমের বিকারগুলোকে শ্রীঅঙ্গে ধারণ করে থাকেন, সেই যে গৌর হরি, তিনি আমার উপাস্য দেবতা। সেই উপাস্য দেবতার প্রতি নিষ্ঠা প্রদর্শন করছেন। কিরকম বলছেন অরুণ রচিষ্ণু বসনম। মহাপ্রভু অরুণ বর্ণের বস্ত্র পরিহিত অবস্থায়, অরুণ বর্ণের বস্ত্রধারী সন্ন্যাসী স্বরূপ, তিনি আবার প্রেমের বিকারগ্রস্ত। জগতের জীব আমরা কামের বিকারগ্রস্ত, আমরা জড় ভোগের বিকারে বিকারগ্রস্ত। আর যারা কৃষ্ণ ভক্ত, মহাপ্রভুর যারা ভক্ত, তারা ভক্তি বা প্রেমের বিকার তাদের মধ্যে লক্ষিত হয়। আর মহাপ্রভু সর্বদা সেই প্রেমের বিকারে তার দেহটা সমুজ্জ্বল হয়ে থাকত। সাত্ত্বিক বিকার, মায়ার যে ৩টি গুণ রয়েছে, সত্য রজ তম, এই সত্যগুণ নয়। ৩টি গুণই জড় মায়াসৃষ্ট এবং ৩টি গুণই কৃষ্ণ ভোলা জীবকে বাঁধবার জন্য। স্বর্ণ শৃঙ্খল, রৌপ্য শৃঙ্খল, লৌহ শৃঙ্খল সদৃশ যে ৩ গুণের দ্বারা মায়া আমাদেরকে বেঁধে এই সংসারে ভ্রমণ করান, তার মধ্যে তম অপেক্ষা রজগুণের শ্রেষ্ঠতা এবং রজ অপেক্ষা সত্যগুণের শ্রেষ্ঠতা। কিন্তু এই যে সত্যগুণ, দয়া ক্ষমা আদি যে সকল গুণের প্রকাশ হয় সত্যগুণ থেকে, যে মাইক সত্যগুণ, কিন্তু বিশুদ্ধ সত্য বলে একটা বস্তু রয়েছে। বৈষ্ণব শাস্ত্রে, গৌড়ীয় শাস্ত্রে তারা এই বিশুদ্ধ সত্যের কথা প্রকাশ করেছে। বিশুদ্ধ সত্য যেখানে মায়া গুণের কোনো স্পর্শ নেই, প্রবেশ নেই, যেটা চিন্ময় সত্তা বিশিষ্ট যে সত্যগুণ, সেই বিশুদ্ধ সত্য যুক্ত যারা চিন্ময় বিগ্রহ যাদের লাভ করেন, তাদের মধ্যে ভজন প্রভাবে তাদের মধ্যে ৮টি বিকার দেখা যায়, অষ্টসাত্ত্বিক বিকার। হর্ষ, সেদ, কম্প, পুলক, বৈবর্ণ, স্বরভেদ আদি ৮টি বিকার, প্রেমের বিকার, ভাব বিকার, সেই সকল বিকার মহাপ্রভুর মধ্যে দেখা যেত। আমাদের গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত আমাদের জানিয়েছেন যে প্রেমের বিকার রয়েছে। নেমি নবযোগেন্দ্র সংবাদে প্রবুদ্ধ ঋষি বলছেন পরস্পরানুকথনং পাবনং ভগবদ যশ মিথৌ রতি মিথৌ তুষ্টি নিবৃত্তির মিথো আত্মন
স্মরন্ত স্মারন্তশ্চ মিথু অঘৌঘরম হরিম ভক্ত্যা সঞ্জাতয়া ভক্তা বিভ্রতি উৎপুলকাং তনুম। বলছেন যখন ভক্তগণ পরস্পর একত্রিত হয়ে বসে ভগবানের কথা অনুকীর্তন করেন, পরস্পরানুকথনম, পরস্পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে কৃষ্ণ চর্চা যখন হয়, আমাদের স্বভাব রয়েছে দুষ্ট স্বভাব, আমরা পরস্পর মিলিত হলে গ্রাম্য কথা, দেশের কথা, পরিবারের কথা এই নিয়ে আমরা মুক্ত হই। এই সকল কথার দ্বারা প্রেম উৎপন্ন হয় না, কাম উৎপন্ন হয়। যে কাম অন্ধতম, যে কাম আমাদের ডুবিয়ে দেয়, দুঃখের সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেয়, হেয় তুচ্ছ ক্ষণিক। কিন্তু ভক্তের স্বভাব, ভক্তগণ কি করেন? পরস্পরানুকথনম, কৃষ্ণ কথা বলেন, চর্চা করেন, অনুকীর্তন করেন, শোনেন, আলোচনা করেন। এবং সেই কৃষ্ণ কথা আলোচনার ফল কি সেটা ভাগবত দেখিয়েছে। মিথো রতি মিথো তুষ্টি নিবৃত্তির মিথো আত্মন। কৃষ্ণ কথা যদি আলোচনা করা যায় তাহলে পরস্পরের সংস্পর্ধাদি দোষ, মিথো রতি, এগুলো দূর চলে যায়, পরিত্যাগ পূর্বক পরস্পর রমণ করতে থাকে, কৃষ্ণ ভক্তিতে সেবার মধ্যে রমণ করতে থাকে। মিথো তুষ্টি, সঙ্গত্ব সুকম, সঙ্গের প্রভাবে একটা সুখ, সেইটা হচ্ছে আত্মার তুষ্টি। হরি কথা, হরি প্রসঙ্গের দ্বারা যে সুখ, হরি চর্চার দ্বারা যে সুখ, সেটা পরস্পরকে সুখী করায়। মিথো রতি মিথো তুষ্টি নিবৃত্তির মিথো, অর্থাৎ সংসার থেকে ক্রমে নিবৃত্তি দেয়। সংসারের ভোগ বাসনাটা ক্রমে ছিন্ন হয়, প্রতিকূলতা, ভক্তির প্রতিকূলতাগুলো কমতে থাকে, বিষয় ভোগ, স্ত্রী সম্ভোগ আদির থেকে তার নিবৃত্তি দেয়, নিবৃত্তি মিথো। আমরা ভজন করছি, বহুদিন ভজন করছি, কিন্তু সংসার বাসনা, ভোগ বাসনা যাচ্ছে না, তার মানে আমাদের ভজন হচ্ছে না, তার মানে কৃষ্ণ কথায় আমাদের রুচি নেই, রতি উৎপন্ন হচ্ছে না, তারপরে আমাদের নিবৃত্তি আসছে না, বিষয় নিবৃত্তি, ভোগ নিবৃত্তি হচ্ছে না। মিথো রতি মিথো তুষ্টি নিবৃত্তির মিথো। যদি হরি চর্চা হয়, যদি হরি সেবার মধ্যে আমরা ডুব দেই, তাহলে আমাদের মধ্যে পরস্পরের মধ্যে প্রেম, যে প্রেমের মধ্যে হিংসা দেশ ঝগড়া নেই, সেই প্রেম পরস্পরের মধ্যে একটা নির্মল প্রেম আসে। মিথো রতি মিথো তুষ্টি, দুজনেই সুখ পায়, উভয়েই সুখ পায় যারা কৃষ্ণ কথা আলোচনা করেন, আর সংসার বাসনা কমতে থাকে, ক্ষয় হয়, নিবৃত্তির মিথোয়া। পরবর্তী শ্লোকে বলছেন স্মরন্ত স্মারন্তশ্চ মিথু অগৌগ ঘরম হরে। নিজে কৃষ্ণের কথা স্মরণ করে এবং অন্যকে কৃষ্ণের কথা বলে তাকে ভগবত কথার স্মরণ করায়, ভগবত লীলার স্মরণ করে। স্মরন্ত স্মারন্তশ্চ মিথো অগৌগ হরম হরিম। পরস্পর সেই পাপনাশিনী যে হরির কথা, অগৌগ হরম, মঙ্গল উদয়কারী যে কৃষ্ণ কথা, পাপ বিনাশিনী যে কৃষ্ণ কথা, সেই কথা যখন সম্যক রূপে আলোচনা হয় তখন ভক্তির উদয় হয়। ভক্ত্যা সঞ্জাতয়া ভক্তা বিভ্রতি উৎপুলকাং তনু। ভক্তির উদয়, প্রেমের উদয়, পুলক উদিত হয়, হর্ষ সেদ কম্প, শরীর রোমাঞ্চিত হয়, অর্থাৎ প্রেমের বিকারগুলো আসতে থাকে। সেটা খুব সাধন অবস্থায়, সাধনের পরিপক্ক অবস্থায় হয়, সাধনের প্রারম্ভিক অবস্থায় হয় না। সাধনের পরিপাটির থেকে, সাধনের নিষ্ঠা থেকে এবং সাধকের উন্নত ভূমিকায় সেই প্রেমে প্রকাশ দেখা যায়। হৃদয়টা বিগলিত হয়, অশ্রু সিক্ত হয়, সে অশ্রু কম্প, শরীর কম্পিত হয়, সেদ ঘর্ম শরীরে প্রবাহিত হয়, পুলক তার শরীরটাকে রোমাঞ্চিত হয়। এই সকল যে প্রেমের বিকার ভাগবতে বর্ণনে পাওয়া যায়, কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। কেন? ভাগবতে বলেছেন তদ অশ্মসারম হৃদয়ং বতীদম যদ
গৃহ্যমান হরিনাম ধ্যেয়ই বিক্রিয়েত যদা বিকারো নেত্রে গাত্রয়েষু হর্ষম। যদি হৃদয় পাষাণ হয়, যদি অপরাধ মলিন চিত্ত হয়, পাপ মলিন চিত্ত হয়, ভোগ প্রবণ শরীর, শরীর সম্বন্ধীয় বিষয় ভোগ, এর মধ্যে যাদের চিত্ত আসক্ত, যাদের চিত্ত যাদের ডুবে থাকে, তাদের হৃদয়টা কমে পাষাণ হয়ে যায়। তস অশ্মসারম হৃদয়ং বতেইদম যদ গৃহ্যমানই। হৃদয় যখন পাষাণ হয়ে থাকে তখন হরিনাম গ্রহণ করেও তার হৃদয়টা বিগলিত হয় না, ভক্তির প্রাদুর্ভাব হয় না ততক্ষণ। কঠিন হৃদয়, অপরাধ, পাপ অপরাধ এদের প্রাবল্যের জন্য যদি হৃদয় কঠিন হয়ে যায়, অপরাধের পর অপরাধ করছি, অপরাধের প্রতি সচেতন হচ্ছি না, অনর্থ পোষণ করেই যাচ্ছি, অনর্থকে নাড়া দেওয়ার, অনর্থকে হৃদয় থেকে দূর করবার প্রচেষ্টা করি না, বা প্রচেষ্টা যারা সাহায্য করবেন, শাসন করবেন তাদের শাসন মানি না, তখন অনর্থগুলো জমতে জমতে বহুদিন হৃদয়ের মধ্যে, চিত্তের মধ্যে বাসা করে থাকে, তখন হৃদয়টাকে, চিত্তটাকে পাষাণ করে দেয়। এইরূপ অবস্থায় শৌনক ঋষির কথায় আমরা দেখতে পাই যে অপরাধ মলিন চিত্তে কৃষ্ণ নাম গাইলে, কৃষ্ণ সেবা করলে তার হৃদয়টা বিগলিত হয় না। যদ গৃহ্যমানই হরিনাম ধ্যেয়ই ন বিক্রিয়েত যদা বিকারো। শরীরটা বিকারগ্রস্ত হয় না, তার হৃদয়টা দ্রবীভূত হয় না, নরম হয় না। নেত্রে জলম গাত্রীরূয়েষ, চোখ দিয়ে জল বেরোয় না, কাঁদে, মায়া কান্নাটা কাঁদে, ছেলে মেয়ের স্বামীর বিয়োগে কাঁদে, লোক দেখানো কাঁদে, কিন্তু কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণ ভক্তির জন্য, কৃষ্ণ ভক্তির ফলস্বরূপ যে ক্রন্দন অশ্রু, সেটা আসে না। এইরকম যে অবস্থা, আমরা কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমরা যে উপাস্য তত্ত্বের গৌরসুন্দরের উপাসনা করছি, তিনি কিন্তু স্বয়ং ভক্তি স্বরূপ, ভক্তি ভরা, ভক্তি সিক্ত হৃদয়, তিনি প্রেমসিক্ত হৃদয় নিয়ে আমাদের সামনে প্রকট হয়েছিলেন। আমরা যার ভজনা করি তিনি প্রেমময় বিগ্রহ, বিপ্রলম্ব বিগ্রহ, রাধা কৃষ্ণ মিলিত তনু বিপ্রলম্ব বিগ্রহ। বিপ্রলম্ব রসে টকবক করছেন, বিপ্রলম্ব রসে ডুবে রয়েছেন, এইরকম সেই বিগ্রহের তার যে অষ্টসাত্ত্বিক বিকার, সেটা বলছেন সাধারণ বিকার নয়। অষ্টসাত্ত্বিক বিকার সাধারণ ভক্তির দ্বারাও লক্ষিত হতে পারে তার আভাস, কিন্তু মহাপ্রভু যে প্রেমের পরাকাষ্ঠা স্বরূপ, প্রেমের কতগুলো বিভাগ রয়েছে রসশাস্ত্রে, রসিকগণ তা প্রকাশ করেছেন। প্রেমের উপরের স্টেজের কথা, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাগ। এই যে প্রেমের স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাগ, প্রেমের পরেও আরো 7টা স্টেজ। এবং কবিগণ বলছেন, রসিকগণ বলছেন যে ভাব এবং মহাভাগ, ভাব যেটা শেষ পর্যায়ের কথা, এটা কেবলমাত্র ব্রজদেবী গোপীগণের মধ্যে দেখা যায়, পরিলক্ষিত হয়। মহাপ্রভু সেই গোপীগণের মধ্যে যিনি শ্রেষ্ঠা, রাধা ঠাকুরানী, যিনি মহাভাব স্বরূপা, তার অবতার রাধা কৃষ্ণ মিলিত তনু এবং রাধারানীর ভাবদ্যুতি সুবলিতম। সেই ভাবটা, রাধারানীর ভাবটা, রাধারানী স্বয়ং মহাপ্রভুর রূপে সেই ভাবকে ধারণ করেছেন। অদ্ভুত সেই ভাব ব্রজগোপীগণের মধ্যেই কেবল দেখা যায়, এবং ব্রজগোপীগণের মধ্যে যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী, তার মধ্যে দেখা যায়। এবং তার মধ্যে যে ভাব, সেটা কলির অবতার, কলির অবতারিক অভিন্ন কৃষ্ণ, আমাদের উপাস্য দেব, তিনি সেই মহাভাবটার সঙ্গে নিয়ে এসেছিলেন। তাই প্রবোধানন্দ পাদ তিনি বর্ণন প্রসঙ্গে বলছেন যে আমার যিনি ইষ্ট দেবতা, যে উপাস্যের প্রতি আমার নিষ্ঠা, তিনি হচ্ছেন মহাভাবযুক্ত, ভাব সুবলিতম, রাধা ভাব দ্যুতি সুবলিতম। এবং শুধু সেই রাধারানীর যে মহাভাব অবস্থা, সেটা চৈতন্যদেবের কাছে এসে বিপ্রলম্ব ভাব, বিরহের চরম সীমা লাভ করে মহাপ্রভুকে আরো মধুর করেছেন, আরো সুন্দর করেছেন, আরো মহাপ্রভুর দিব্য রূপ প্রকাশ করে
আমাদের ইষ্ট দেবতা, তিনি তার বিগ্রহ প্রকাশ করেছেন। বিপ্রলম্ব রসা আবিষ্ট, বিপ্রলম্ব রসে সর্বদা আবিষ্ট, অর্থাৎ মহাপ্রভু সাধারণ কথা নয়। কৃষ্ণ তিনি রসিক শেখর, রসরাজ, তিনি রসপূর্ণ তত্ত্ব, এবং তার মধ্যেও যে প্রেমের চরম বিকার, প্রেমিকা যে রাধা ঠাকুরানী, তার চরম অবস্থা, তার ভাবের চরম অবস্থা রাধা মহাপ্রভুর সঙ্গে তিনি হৃদয়ে ধারণ করে এসেছিলেন। তাই বলছেন যে অলঙ্কার পঙ্কে রুহ নয়ন নিঃসন্ধি পয়সাং পৃষদ্ভি সন মুক্তা ফল সুললিতই যস্য বপুষি উদঞ্চন রোমাঞ্চিত অপি। মহাপ্রভুর দুটো কথা বলছেন। একটা হচ্ছেন সর্বদা তিনি অশ্রুসিক্ত হয়ে বিরাজ করতেন। তার হৃদয়ের মধ্যে যে প্রেম, রাধা ভাবযুক্ত হয়ে কৃষ্ণের অন্বেষণ, কৃষ্ণ সুখানুসন্ধান বৃত্তিময়ী যে ভাব, সেই ভাবে বিভাবিত থাকতে থাকতে নিরন্তর নয়ন দিয়ে তার অশ্রু প্রবাহিত হতো। এখানে বলছেন যে স্বগাত্র পুলক জল লোচন পূর্ণম। গাত্রে পুলক, লোচন চক্ষুতে অশ্রুসিক্ত, অশ্রু ভরা। স্বগাত্র পুলক জল লোচন পূর্ণ। মহাপ্রভু তিনি সর্বদা অঝোর নয়নে ক্রন্দন করতেন। কবিরাজ গোস্বামীপাদ বর্ণন করেছেন রথযাত্রা প্রসঙ্গে যে মহাপ্রভুর চক্ষু দিয়ে ফিনকি দিয়ে নদীর মতো জল প্রবাহিত হতো, যেন নদী প্রবাহিত হচ্ছে সাগরে যে মিলছে। আবার কখনো বর্ণন করছেন যে পিচকারির মতো চক্ষু কোণ দিয়ে, নয়নের কোণ থেকে অশ্রু বেরোতে থাকত। সর্বদা রাধা ভাবে বিরহ আর্তবেদনা নিয়ে ক্রন্দন করছেন। এবং কখনো কখনো এমন দেখা গেছে যে অলঙ্কার পঙ্কে রুহ নয়ন নিঃসন্ধি পয়সাম, চক্ষুর অলঙ্কার সদৃশ দেখা যেত যখন ফোঁটা ফোঁটা জল, চক্ষু নয়ন বাড়ি অশ্রু, যখন চক্ষু কমল পদ্ম সদৃশ, সেই পঙ্কে রুহ নয়ন নিঃসন্ধি পয়সাম, চক্ষু দিয়ে যখন, চক্ষুর কোনাটি দিয়ে যখন জল পড়ত বিন্দু আকারে, তখন পৃষদ্ভি সন মুক্তা ফল সুললিতই যস্য, মুক্তার ফল, সেই চক্ষু বৃহৎ একটা ফোঁটা জল যেন ঝরে পড়ছে, এক একটা দানা পড়ছে যেন মুক্তার ফল। আমাদের মহাপ্রভুর পার্শ্বদ কবিগণ সুন্দর বর্ণন করেছে। যদুনাথ দাস বলে, যেন সোনার কমলে প্রসবিছে মুকুতার ফল। এক এক বিন্দু পড়ছে যেন মুক্তার ফল, মুকুতার ফল। ওইটাই প্রবোধানন্দ পাদের দৃষ্টিতে তার ভাবের মধ্যে ভেসে উঠেছে। কি অদ্ভুত! দুই চক্ষুর কোণা দিয়ে এমন বিন্দু বিন্দু জল পড়ছে, মহাপ্রভুর গৌরাঙ্গ বর্ণ, গৌর বর্ণ, স্বর্ণের বর্ণটা তার সেই জলের বিন্দুর সঙ্গে রিফ্লেক্ট করে সেটা যেন মুক্তার ফল বর্ষিত হচ্ছে। তাই যদুনাথ দাস বলে, যেন সোনার কমলে প্রসবিছে মুকুতার ফল। এটা একটা বিশেষণ দেখাচ্ছে যে নিরন্তর প্রেমের প্রবাহ, চক্ষু দিয়ে জল, অশ্রু জল, সেই অশ্রু বাড়ি বিন্দু যেন মুকুতার ফল প্রসব করছে। মহাপ্রভুর নয়ন কমলের ভেতর থেকে এক একটা মুক্তার ফল যেন প্রসবিত হচ্ছে দুই দিক থেকে। এরকম কবিগণের বর্ণনা, এইরকম প্রেমময় বিগ্রহ মহাপ্রভু। তাই কবির ভাষায় আমরা মহাপ্রভু প্রেম অবলম্বন, প্রেম বিকার অবলম্বী, উদঞ্চত রোমাঞ্চয় পিছ পরম পরমাজস্য সুষমা, যার শ্রী অঙ্গে সর্বদা প্রেমের উদয়, হর্ষ সেদ কম্প রোমাঞ্চ, শরীরটা রোমাঞ্চিত কলেবর। রোমগুলো
রাধা আমার রূপ, আমার রস আস্বাদন করে যে কোটি গুণ আনন্দ পায়, ওই রাধা প্রেমের স্বরূপটাকে আমাকে বুঝতে হবে। ওটা আশ্রয় জাতীয়, ওটা বিষয় জাতীয় নয়। বিষয় আশ্রয় কথাটা বৈষ্ণবীয় ভাষা। বিষয় অর্থাৎ যিনি সমস্ত রূপ রস শব্দ গন্ধ স্পর্শের আলয়, কৃষ্ণ। কিন্তু আশ্রয় মানে প্রেম যার মধ্যে রয়েছে, যিনি ভগবানকে সুখবিধান করবার বৃত্তি নিয়ে সর্বক্ষণ মগ্ন থাকেন, সেটি রাধা তত্ত্ব। রাধা তত্ত্ব যে রূপে কৃষ্ণ, কৃষ্ণকে আহ্লাদিত করে যেরূপ সুখ তিনি পান, সেই সুখটার পরিমাণ হচ্ছে কৃষ্ণের নিজ সুখ অপেক্ষা কোটি গুণ। আমা হইতে কোটি গুণ রাধার আস্বাদ, এইরকম কবিগণ ব্যাখ্যা করেছে। সেই রাধার আস্বাদনীয় সুখ, যেটা আমার মধ্যে রয়েছে এমন কোন বস্তু, সেটাকে আস্বাদন করবার জন্য আস্বাদন 12 বৎসর কাল করলেন। সেই সময় কখনো তিনি গম্ভীরার প্রাচীর টপকে বেরিয়ে যাচ্ছেন, কখনো বা দরজা বন্ধ দেখে কৃষ্ণ বিরহে মস্তক, কপাল, নাসিকা দেওয়ালের মধ্যে ঘষছেন, ঝরঝর করে রক্ত পড়ছে। কখনো বা বেরিয়ে দৌড়তে দৌড়তে জগন্নাথ মন্দিরের প্রাচীরের সামনে পড়ে গিয়ে কুর্মাকৃতি হয়ে প্রেমের এমন অদ্ভুত অদ্ভুত বিকার বর্ণন করেছেন কবিরাজ। সেগুলো বানানো গল্প নয়, সেগুলো রসশাস্ত্রের তার নাম রয়েছে, তার লক্ষণ রয়েছে, তার বর্ণন রয়েছে, যেটা আমাদের চিন্তার অতীত, আমাদের ভাবনার অতীত। অনর্থগ্রস্ত সাধক সেই সকল প্রেম বিকার মহাপ্রভুর মধ্যে যা দেখা গিয়েছিল, বা মহাপ্রভুর ভক্তগণের মধ্যে যা দেখা গিয়েছিল, সেগুলো তাদের ধারণার বাইরে। কিন্তু আমাদের ইষ্ট দেবতা এইরূপ প্রেমিক ছিলেন। কৃষ্ণ রসিক শেখর, তিনি প্রেমিক, কিন্তু সর্বশ্রেষ্ঠ রসিক চূড়ামণি, তাকে আহ্লাদিত করবার জন্য সর্বশ্রেষ্ঠ ভক্ত তত্ত্ব রাধা ঠাকুরানী ছিলেন। সেই রাধা ঠাকুরানীর ভাবটাকে বুঝবার জন্য কৃষ্ণ মহাপ্রভু রূপে এসেছেন। তাই রাধার বর্ণ এবং রাধার ভাব তার মধ্যে দেদীপ্যমান হয়ে উঠে। গৌরাঙ্গ সাধারণ কথা নয়। গৌতম বিহারী তিনি এই ধামের মধ্যে খেলা করেন, বিহার করেন, তিনি হাসেন, তিনি প্রেমিক সাধককে তিনি উৎসাহ দেন, প্রেম দান করেন, সেবায় আকর্ষণ করেন। তিনি আমাদের যে আরাধ্য উপাস্য তত্ত্ব, তিনি হচ্ছেন প্রেমিক শিরোমণি। একদিক দিয়ে তিনি প্রেমিক শিরোমণি, প্রেমভাজি, প্রেমের পরাকাষ্ঠা তার মধ্যে লক্ষণগুলো ছিল। অন্য দিক দিয়ে তিনি আবার দাতা শিরোমণি। এইরকম একজন উপাস্য, কি ভাগ্য আমাদের। একদিক দিয়ে কলির সমস্ত দুর্গুণ আমাদের হৃদয়কে আশ্রয় করে রয়েছে, সর্বযুগের নিকৃষ্টতম জীব আমরা। আরেক দিক দিয়ে আমাদের ভাগ্যের অন্ত নাই যে আমরা রসিক শেখর কৃষ্ণকে পাই নাই, আমরা প্রেমময় বিগ্রহ দাতা শিরোমণি সেই মহাপ্রভুকে আমরা পেয়েছি। তাই এখানে বলছেন উদঞ্চত রোমাঞ্চয়পি চ পরমা যস্য সুষমা। সমস্ত প্রেমের বিকারগুলো যার মধ্যে সমাহিত, যার মধ্যে লক্ষিত, যার শ্রীঅঙ্গে ভূষণ রূপে বিরাজ করত। সগাত্র পুলক জল লোচন পূর্ণম জীব দয়াময় তাপ বিদীর্ণ। স্বয়ং কোটি চন্দ্র সুশীতল তার রূপ লাবণ্য, জগতের তাপ বিদীর্ণম, আমাদের ত্রিতাপকে হরণ করবার জন্য প্রেমময় বিগ্রহ শ্রী চৈতন্য দেব এসেছেন কলিযুগের প্রথম সন্ধ্যায়। এই নবদ্বীপে তিনি আবির্ভূত হয়েছেন। তম আলম্বে গৌরম, আমি সেই গৌর সুন্দরকে অবলম্বন করি। হরিম অরুণ রুচি স্নু বসনম, সেই হরি কৃষ্ণ, অভিন্ন কৃষ্ণ, অন্ত কৃষ্ণ, বহির গৌর। অরুণ রুচিষ্ণু, অরুণ বর্ণের বস্ত্র পরে আছেন। অরুণাম্বরধর চারু কপৌলম, অরুণাম্বরধর,
এইরকম আমাদের ইষ্ট দেবতা। সমস্ত পরম প্রেমের অঙ্গগুলো, ভাব বিকারগুলো আশ্রয় করে অলঙ্কৃত হয়ে প্রেমের বিকার সমূহ যার শ্রীঅঙ্গের অলঙ্কার রূপে বিরাজ করত, অথচ বাইরে যিনি অরুণ বস্ত্র ধারণ করে সন্ন্যাসী স্বরূপে কেবল নিরন্তর ক্রন্দন করছেন, সেই ইষ্ট দেবতা গৌরহরি আমার অবলম্বন হন, আমার উপাস্য তিনি। সেই উপাস্য প্রভুর চরণে আমার নিষ্ঠা বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপাস পতিতানং পাবনে ভো বৈষ্ণব। নিতাই গৌর হরি বল।